ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি শিমের তরকারি। শীতকালীন সিজন এবং শিম বাড়িতে অ্যাভেলেবেল। তো সেই শিম নর্মালি রান্না করা যায় এবং খেতেও খুব ভালো টেস্ট হয়। কিভাবে করলাম চলুন দেখি শিমের তরকারি। তো প্রথমে দেখুন, গোটা গোটা শিম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুদিকে খোসাটা শুধু ছাড়িয়ে নিয়েছি। ব্যাস, শিমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। তবে বলবো গোটা শিমই রাখুন, খেতে ভালো লাগে। এবার কড়াইয়ে খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। বেশি তেল দিলে তেল বেরিয়ে চলে আসে এবং যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। এবার সর্ষের তেলে একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা জাস্ট অল্পখানি ভেজে নেব। তারপর একটা বড় সাইজের টমেটো, সেটা খুব মোটা পাতলা কোনোটাই নয়, যেমনভাবে কাটতে পারবেন সেইভাবে কেটে নেবেন। এবার টমেটোটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দেওয়ার পর হালকা করে ভেজে নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, কারণ আমার এই কড়াইটা লেগে যাওয়ার ভয় থাকে সব সময়। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, টেস্ট অনুযায়ী লবণ, 1 চামচেরও অল্প জিরে গুঁড়ো, 1 চামচের অল্প হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা, বেসিক কিছু মশলা যেগুলো আমরা রান্নাতে ব্যবহার করি, সেই মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার যে শিমগুলো ধুয়ে পরিষ্কার কেটে বেছে রেখেছি, গোটা গোটা শিম, সেই শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে একটু শিমের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোর পর পারলে একটু গরম জল করে রাখলে খুবই ভালো, আর যদি গরম জল নাই থাকে তাহলে ঠান্ডা জল দিয়ে দেবেন। ঠান্ডা জল দিয়ে যতটুকু জল লাগবে, যেমন ধরুন শিমটা সেদ্ধ হতে আমাদের যতটা জল লাগবে ঠিক সেই পরিমাণ জল দেবেন। কারণ গোটা শিম আছে, একটু আমি ধরেই দিলাম, কারণ সেদ্ধ হতে একটু টাইম নেবে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। দেখুন ফুটে উঠেছে। এবার একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এই রকম মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলেই হবে, নাহলে লেগে যাবে। দেখুন শিমটা সেদ্ধ হয়ে গেছে এবং জলও শুকিয়ে এসছে। ঠিক এই মোমেন্টে আমি একটু স্বাদ মতো, আপনাদের যদি পছন্দ হয় বা আপনারা যদি দিতে চান, আমি কিন্তু দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো চিনি আর ধনেপাতা কুচি। এগুলো সবই অপশনাল, যদি দিতে চান দেবেন, তবে দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মানে শুকনো শুকনো করে নিতে হবে, তাহলেই রেডি আপনার শিমের তরকারি। এইভাবে একবার শিমের তরকারি করে দেখুন, খুব ভালো লাগবে। গরম গরম ভাতে যদি এইরকম শিমের তরকারি পাওয়া যায় বা রুটির সাথেও খুব ভালো লাগবে। সবাই তো সবজি খেতে পছন্দ করেন না, তবে যদি সবজিকে একটু বিভিন্ন রকমভাবে রান্না করা হয় তাহলে আমার মনে হয় খাওয়া যেতে পারে, কারণ যেটা হেলথের পক্ষে ভালো সেটা অবশ্যই আমাদের খেতে হবে। তো এইভাবে আমি আজকে শিম রান্না করেছিলাম। আপনাদের ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।